এখন যে 10টি কোশ্চেন নিয়ে আলোচনা করব সেগুলো যে কোনো টাইপের কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরে গেছো যে কম্পিটিটিভ এক্সামের ইংরাজি সিলেবাসটা প্রায় একই হয়ে থাকে। তাহলে চলো আজকে আমরা শুরু করি আমাদের সেট নাম্বার 20। কোশ্চেন নাম্বার 1, নাইদার দ্য টিচার নট দ্য স্টুডেন্টস অ্যাওয়ার অফ দ্য চেঞ্জ ইন স্কেডিউল। তাহলে কি নাইদার নরের কি নিয়ম? নাইদার নর থাকলে বা আইদার অর থাকলে এই যে সেকেন্ড সাবজেক্টটা হয় সাবজেক্ট টু এর অনুযায়ী ভার্বকে বসাতে হয়। স্টুডেন্টস আছে, আমাকে ভার্বের প্লুরাল ফর্ম বসাতে হবে, তাই অপশন বি হবে সঠিক উত্তর, ওয়ার। কোশ্চেন নাম্বার 2, মাই ব্রাদার অ্যান্ড ড্যাশ ওয়েন টু দ্য কনসার্ট লাস্ট নাইট। দেখো এইখানে মি করব, মাই সেলফ করব, আই করব না মাইন করব। মনে রাখবে যে এখানে আমাকে সাবজেক্ট ফর্মকে বসাতে হবে, সাবজাংটিভ মুড। আর আই হলো সাবজাংটিভ মুড, মি কিন্তু অবজেক্ট ফর্ম। কখনো বলবো না মাই ব্রাদার অ্যান্ড মি, এটা কিন্তু অনেকজন ভুল করে বসে। এটা কখনোই মাই ব্রাদারকে বাদ দাও দিয়ে তাহলে তুমি কি কখনো বলবে যে মি ওয়েন টু দ্য কনসার্ট লাস্ট নাইট? কখনোই বলবে না। তাহলে এখানে কি অপশন সি হবে সঠিক উত্তর, আই। নেক্সট কোশ্চেন, ড্যাশ ডিড ইউ ইনভাইট টু দ্য পার্টি। তাহলে দেখো এই পার্টিতে তুমি কাকে নিমন্ত্রণ করেছো? যদি রিসিভার হয় তাহলে সবসময় আমাদেরকে হোম বসাতে হয়, তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। আর যদি ডুয়ার হয়, যদি কাজটা কেউ করে থাকে, কে তাকে মেরেছে, ড্যাশ কিল্ড হিম, তাহলে এই জায়গায় হু কিল্ড হিম, তাহলে সেক্ষেত্রে কিন্তু অপশন এ হবে তো সঠিক উত্তর। তাহলে যদি রিসিভার হয় তাহলে কিন্তু সবসময় হোম বসাতে হবে। নেক্সট কোশ্চেন, দিস ইজ ড্যাশ দ্যান আই এক্সপেক্টেড। এখানে চিপ এর আমাকে কম্পারেটিভ ফর্ম বসাতে হবে। তাহলে চিপ এর কম্পারেটিভ ফর্ম কি না, সবসময় চিপ যেহেতু একটা মনোসিলেবিক ওয়ার্ড তাই চিপার হবে, চিপ এর সঙ্গে ইয়ার যোগ হয়ে যাবে, চিপার। মোর চিপ বা মোর চিপার এগুলো কিন্তু ইররেলিভেন্ট, তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, আই হ্যাভ বিন ওয়েটিং ফর দ্য বাস ড্যাশ 20 মিনিটস। আই হ্যাভ বিন মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু ব্যাপারটা এখানে খেলটা কি না, টাইমের আগে কি বসবে? মনে রাখবে 20 মিনিট একটা নির্দিষ্ট করে দেয় না, এটা অনির্দিষ্ট টাইম। তাহলে এটা পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইমের জন্য সবসময় কি বসাতে হয়? ফর বসাতে হয়। আর পয়েন্ট অফ টাইমের জন্য সিন্স বসাতে হয়। তাহলে এখানে কি পিরিয়ড অফ টাইম, তাহলে অপশন বি হবে সঠিক উত্তর, ফর 20 মিনিট। নেক্সট ওয়ান, ইফ আই ড্যাশ ইউ আই উড অ্যাপোলোজাইজ ইমিডিয়েটলি। এটা একটা সাবজাংটিভ মোডের কোশ্চেন। সাবজাংটিভ মোড কি না, অতীতের কোনো একটা সিচুয়েশন যেখানে আমি থাকলে আমি এই কাজটা করতাম, তাহলে সেই ক্ষেত্রে আই এর পর সবসময় ওয়ার হবে। অপশন সি হবে সঠিক উত্তর, ইফ আই আর ইউ, আমি যদি তোমার জায়গায় থাকতাম, ইফ আই আর ইউ আই উড অ্যাপোলোজাইজ ইমিডিয়েটলি। ইফ আই আর রিচ, আমি যদি ধনী হতাম, এরকম একটা কন্ডিশনাল ক্ষেত্রে আমরা কি করে থাকি না, আয়ের পর ওয়ার বসাই। নেক্সট কোয়েশ্চেন, ক্যান আই ড্যাশ সুগার ইন মাই কফি। সুগার কি বলতো? সুগার হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের আগে সবসময় এ লিটিল বসাতে হয়, আর কাউন্টেবল নাউনের আগে বসাতে হয় এ ফিউ। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। আমি কি আমার কফি থেকে একটু চিনি চেতে পারি? মেনি হতে পারে না, সেভারাল হতে পারে না, তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। ক্যান আই হ্যাভ এ লিটল সুগার ইন মাই কফি। নেক্সট কোয়েশ্চেন, সি লাইকস হাইকিং সুইমিং অ্যান্ড কি টু রান, রানিং না সি রানস। মনে রাখবে এই হাইকিং আর সুইমিং এটাকে ধরে আমাকে প্যারালাল স্ট্রাকচার করতে হবে। সি লাইকস দিয়ে ভার্বগুলোর সঙ্গে আইএনজি করা আছে, সি লাইকস হাইকিং সুইমিং অ্যান্ড রানিং, আমাকে প্যারালাল স্ট্রাকচার বলা হয়, একে বলা হয় প্যারালিজম, অর্থাৎ অপশন সি হবে এখানে সঠিক উত্তর। নেক্সট ওয়ান, দ্য কোম্পানি ওয়ান্টস টু এক্সপ্যান্ড কাস্টমার বেস। কোম্পানি কি না, সবসময় এখানে কোম্পানিকে আমরা কি ধরবো? নিউটার জেন্ডার ধরবো, অর্থাৎ ইহার ধরবো। তাহলে ইট এরপর কমা দিয়ে যদি এস থাকে তাহলে এটা কিন্তু হয় ইট ইজ, তাহলে ইহা হয় নয়, ইহার ধরবো, তাহলে ইটস। অপশন সি হবে সঠিক উত্তর। লাস্ট ইয়ার আই ট্রাভেল টু জাপান, তাহলে আই ট্রাভেল টু জাপান সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে। অ্যান্ড ড্যাশ সুশি ফর দ্য ফার্স্ট টাইম, এবং প্রথম সুশি এখানে আমি ট্রাই করেছিলাম। তাহলে কি এটা সিম্পল পাস্টের ভি টু প্রথমে করা আছে, তাহলে দ্বিতীয় ভাবটাও আমাকে ভি টু করতে হবে, তাই ট্রাই হবে না, হ্যাভ ট্রাইড হবে না, অপশন সি হবে সঠিক উত্তর, ট্রাইড। ওয়াজ ট্রাইংও হবে না। তাহলে এই 10টি কোশ্চেনের মধ্যে
তোমার কত স্কোর হলো অবশ্যই নিচে কমেন্ট করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।